क्या कभी अंबर से सूर्य बिछड़ता है, क्या कभी बिन बाती दीपक जलता। ওয়েলকাম ব্যাক টু মাই আদার নিউ ব্লগ। তো আমি সকালবেলা ঘুম থেকে উঠে গেছি। আজকে সরস্বতী পুজোর দিন সকাল। আজকে আমি ভাবছি সকাল থেকে সারাদিন কি কি করছি সেটা আমি আজকে ব্লগ বানাবো। তো তার জন্য সকাল থেকে আমি শুরু করে দিয়েছি। তো আজকে আমাদের বাড়িতে হবে খিচুড়ি, কালকেই বলেছিল। তো সেই কারণে আজকে খিচুড়ি হবে। তো খিচুড়িটা কী কী করে করছি বা আমি আজকে সারাদিনে কী করছি সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি। চলো দিনটা শুরু করি। খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য হবে আজকে আলু ভাজা আর বেগুন ভাজা, আর ম্যাক্সের মাংসটা অলরেডি সিদ্ধ হয়ে গেছে। আর আমাদের স্যার এখানে বসে বসে ফোনে দেখছে অ্যামাজনে গ্রিলার তন্দুরি বানানোর জন্য। আর আমি এখানে খিচুড়ির পেঁয়াজ কাটতে বসে গেছি। পেঁয়াজটা আমার অলরেডি কাটা হয়ে আসছে, আর চাল ডাল বের করে রাখা হয়েছে। আর আলু ভাজাও আমি বসিয়ে দিয়েছিলাম, আলুটা অলমোস্ট ভাজা হয়ে এসেছে। আর এখানে আমি খাচ্ছি, আর আমাদের ম্যাক্স বসে বসে লোভ দিচ্ছে, আমার খাবারের দিকে তাকিয়ে বসে আছে যে কখন ওকে একটু দিই ভুকি। আমি মুড়ি থালাটা সই নিয়েছি ও দেখে আছে বলে। আর এখানে আমাদের গাজর, বিনস আর কলাইশুঁটি কাটা আছে, তার সঙ্গে সোয়াবিন, টমেটো, কুমড়ো দেবো তাই কুমড়ো, বাঁধাকপি ঝুড়ি ঝুড়ি করে কেটে নিয়েছি, আলু, আর এটা বেগুন ভাজা হবে, পেঁয়াজ আর ফুলকপি, আর তার সঙ্গে আছে ধনে পাতা। আমাদের ভাত অলরেডি বসানো হয়ে গেছে, মানে ভাত আর ডাল। আর কপিটা আমি ভেজে নেবো, এতেই সব পরপর একটা একটা করে দিয়ে দেবো। প্রথমে ফুলকপি দিয়ে দিয়েছি, তারপর বাঁধাকপিও দিয়ে দিয়েছি, এবার গাজর, বিনস আর কড়াইশুঁটিটাও দিয়ে দিয়েছি, আর তার সঙ্গে দিয়ে দিয়েছি কুমড়ো। আর আমাদের এখানে আদা রসুন বাটা অলরেডি আছে। সোয়াবিনটা ভালোভাবে ধুয়ে ভেজে নিয়েছি, মশলাটাও আমার অলরেডি কষা হয়ে এসেছে। আজকে সরস্বতী পুজো, তার জন্য আমাদের বাড়িতে হবে গোটা সিদ্ধ। তার জন্য মা এগুলো কী কেটেছে আমি ঠিক জানি না, তবে আলু, লাল আলু, বেগুন আর ওটা কিছু একটা শাক। আর আমার তরকারিটা অলরেডি হয়ে এসেছে। আর আমাদের হিরো যাবে সরস্বতী পূজায় ঘুরতে, তাই তার জুতো বাঁধা হচ্ছে। তো আমি রান্না করে দিয়ে তারপরে সে স্নান করে নিয়েছিলাম। স্নান করা হয়ে যেতে আমি খেয়ে দিয়ে উপরকে চলে আসছি। আমি রেডি হবো, আমরা একটু ঘুরতে যাব। তো আমাদের বাড়িতে একজন আসবে, তাকেও দেখাবো। আমরা তিনজনে মিলে যাব। কোথায় যাচ্ছি সেটাও তোমাদেরকে সেখানে যেয়েই দেখাবো, আগের থেকে বলবো না যে কোথায় যাচ্ছি। তো তার জন্য আমি যাই রেডি হয়ে নিই, আর রেডি হয়ে কটা রিলসও বানাবো। আমি রেডি হয়ে বেরিয়ে গিয়েছিলাম, তারপর কয়েকটা সরস্বতী ঠাকুর দেখেছি। আর এখানে এসে সবাই শাড়ি পরে আছে, আমরা শুধু জামা পরেছি। আমি আর রাখি করে আছি। আর এই সরস্বতী ঠাকুরগুলো দেখেছিলাম, সবাই কত সেজে গুজে ঘুরছে আজকে। ঠাকুরগুলো খুব সুন্দর হয়েছিল। আর এটা স্কুলের মাঠ, সকালবেলা কেউ ছিল না, দু একজন ছিল। আর এটা দুপুর হওয়ার সাথে সাথে কত লোক এসে জমা হয়েছে, সবাই ঘুরছে, ছবি তুলছে, রিলস বানাচ্ছে। আর তারপর আমরা বিকেলে চলে গেছিলাম একটু পার্কে, সেখানে ফটোশ্যুট হচ্ছে ফোয়ারার সামনে। কত লোক দেখো, দুর্গা পুজোর সময় একটু লোক হয় বা তাতেও হয় না। সরস্বতী পুজোই হলো বাঙালির দুর্গা পুজো। আর তার সাথে আজকে বিশেষ করে ভ্যালেন্টাইন্স ডে 14ই ফেব্রুয়ারি, তো তার জন্য আরও বেশি করে লোক হয়েছে। সবাই যে যার সাথে এসেছে। আর এখানে বিভিন্ন রকমের বিভিন্ন পোজ দিয়ে সবাই ছবি তুলছে। আর আমাদের সামনে এই মেয়েগুলো ছবি তুলছিল পোজ দিয়ে দিয়ে, আমরা সেটাই দেখছিলাম বসে বসে আর ভিডিও বানাচ্ছিলাম। আর আমি আর রাখি করে ছবি তোলার জন্য ক্যামেরা অন করেছি, তারপর দেখছি ভিডিও অন হয়ে গেছে, তো আমরা একটু করেই রেখে দিয়েছি। আর তার সাথে আমরা এখানে দোলনায় বসে বসে দুলছিলাম তিনজনে মিলে। আমরা অনেক পরে দোলনা পেয়েছি, একটা দোলনাও ফাঁকা ছিল না, সবাই বসেছিল দোলনায় 4জন 5জন করে। আমরাও বাচ্চাদের পার্কে গিয়ে বাচ্চা হয়ে গেছি। এই স্লিপারটায় আমি আর রাখি করে
এর উপরে উঠে গেছি। এবার ওটা থেকে উপর থেকে আমার নিচে নামবো। প্রথমে রাখি আসছে, প্রথমে রাখি নামবে, তারপর আমি নামবো। তো তোমরা দেখো আমরা কেমনভাবে নামছি। আমার তো খুব হাসি পাচ্ছিল, রাখি আরেকটু হলে পড়ে যেত। এরপর আমি আসবো, রাখি আবার ঘুরে গেছে, আরেকবার চাপবে বলে। তো আমি ভাবছি আমিও না রাখির মতো পড়ে যাই, কিন্তু আমি পড়িনি। এক্সারসাইজ করার জায়গা পাইনি, তাই এখানে এক্সারসাইজ করছে। তো ভিডিওটা এবার আমি এখানে এন্ড করব, সন্ধে হয়ে গেছে, আমার এবার বাড়ি যাব। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে আমার চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।